সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে বসে আছে তরুণ উদীয়মান মডেল তারকা রুকসার রহমান। তার সম্পর্কে কিছু জানি। রুকসার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো। আপনি কাজ শুরু করছেন, কাজ নিয়ে কেমন পরিচিত? এই মডেল কাজ নিয়ে? ভালো। আলহামদুলিল্লাহ। আপনি কাজ নিয়ে ভবিষ্যতে কি কি প্ল্যান পরিকল্পনা আছে? আমি আরো আগে উঠতে চাই, আরো ভালো ভালো কন্টেন্ট যাতে যাইতে পারি। হ্যাঁ, দর্শক ওরকম শ্রোতা, আগে যেতে চাই, ভালো ভালো কাজ করতে চাই, আপনারাও তার পাশে থাকবেন। আপনি কাজ নিয়ে পরিচিত কেমন এখন পর্যন্ত যা করছেন? ভালোই। এখন যে কয়টা কাজ করছি আমি সবগুলোতে কাছে আমার কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আপনারও কিছু বলার আছে আমার। হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। আপনার গানের কিছু কথা বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই যে আপনি যে গান লেখেন, আপনার কিছু গান তো ভাইরালও হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আপনি যে গানগুলো লেখেন কিসের মাধ্যমে লেখেন? আমি যখন গান লিখি প্রথমে একটা সিকোয়েন্স ভেবে, বা আমাকে যখন বলে দেওয়া হয় এই সিকোয়েন্সে গান লিখতে হবে, তখন আমি প্রথমত সেই সিকোয়েন্স ধারণ করে কোন শিল্পী গাইবে শিল্পীটা ভয়েস ম্যাচ করি, এবং দর্শক দর্শকের চাহিদা, দর্শক কিভাবে এটাকে গ্রহণ করবে, দর্শক সেটাতে সৃজনশীলতা পাবে কিনা, ভালোবাসার হলে সেটাতে সৃজনশীলমূলক ভালোবাসার, দর্শক সেটা কেমনভাবে গ্রহণ করবে, পরিশুদ্ধ যেন হয়, সব কিছু মিলে প্রথমত সিকোয়েন্স, দ্বিতীয়ত শিল্পী, একটা শিল্পীর ভয়েস। দর্শকের তো চাহিদা শেষ নাই। শেষ নেই। লেখা আমরাও তেমনই বিভিন্ন বিচিত্রভাবে লিখি, দর্শকের কথা মাথায় রেখে আর শিল্পীর ভয়েসটা মাথায় রেখে আমরা বিচিত্রভাবে লিখি। যেমন আমার একটা গান, সর্বশেষ একটা গান, ওইটা মায়াই বাঁধলাম, এটা যখন আমি লিখতে বসলাম, এই গানটা গাইবে কণ্ঠশিল্পী সালমান রাজ, চ্যানেল আই সেরা কণ্ঠের এবং RTV ইংস্টার সেশন 2 এর শিল্পী। আমি যখন এই গান লিখতে বসলাম, ওটা মায়াই বাঁধলাম, নিচের দিকে আসার সময় যখন লিখি, ওর ভয়েসটা পুরো ম্যাচ করছি। লেখার পর আমি ওকে জিজ্ঞাসা করছি, বলছে ভাইয়া ঠিক আছে, এটা তাহলে একটা সিকোয়েন্স ভালো দাঁড় করেছে। এইভাবেই আর কি পরামর্শ করে শিল্পী সুরকারদের সাথে, যারা সিকোয়েন্স চায় তাদের সাথে পরামর্শ করে একটা গানটা সমাপ্ত করি। থ্যাংক ইউ ভাইয়া। তোমাকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা, ভালো ভালো গানের সাথে থাকবেন, ভালো ভালো গানের যারা যেসব শিল্পী কণ্ঠ দিচ্ছে তাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সবাই লাইক কমেন্ট করবেন। পরবর্তীতে আপনাদের জন্য যেন আমি আগামীতে আরও ভালো ভালো লিখতে পারি সেই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।